রাম ও নারায়ণ রাম। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পাঠ পর্ব। পরমপিতার মনোনীত সম্পাদক শ্রদ্ধেয় চিত্ত শিকদার মহাশয়ের কিছু স্মরণীয় উক্তি। 1. ওই আর একটা ফোন এলো, যাই একটু কুড়ামিন দিয়ে আসি। ভবানীপুরে আলোচনারত অবস্থায় ল্যান্ডফোন বেজে উঠল। 2. আমাকে ফোন করলেই একটাই প্রশ্ন, দাদা আর কত দেরি? আমি কি বিপ্লবের কন্ট্যাক্ট নিয়ে বসে আছি? একই বীজ সবাই পেয়েছে, তাহলে এ প্রশ্ন শুধু আমাকে কেন করা হবে? জানলেও তো বলতে পারি না, কাকে বলবো? আজ যদি বলি অমুক বছর বা দিনে বিপ্লব হবে, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে প্রশাসন মহলে খবর হয়ে যাবে। আমাকে শ্রীঘরে ঢোকাবে, পিছন ফিরে তাকিয়ে দেখব কেউ নাই। ইছাপুর ধাম। 3. চিত্ত শিকদার ছাড়া বালক ব্রহ্মচারী নয়, বালক ব্রহ্মচারী ছাড়া চিত্ত শিকদার নয়। সারা বিশ্বের ধ্বংসের অস্ত্র এই চিত্ত শিকদারকে দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে, তার জন্য আমাকে এই অবস্থায় রাখা হয়েছে। 4. নেতাজি যদি তার দক্ষিণ হস্ত হয়, চিত্ত শিকদার তার বাম হস্ত। 5. কিছুদিন পর আমি মারা যাব, তারও কয়েক বছর পর আমার বাবাও এখান থেকে চলে যাবে। তবে এও জেনে রেখো, কলকাতার ব্রিগেড ময়দানে যখন মহামিলনের মিটিং হবে, ঠাকুরের এক পাশে যেমন নেতাজির একটা চেয়ার থাকবে, আর একদিকে আমার বাবারও একটা চেয়ার থাকবে। 6. সারা বিশ্বের বিষ আমাকে হজম করতে হচ্ছে, তাই এত জ্বালা যন্ত্রণা হচ্ছে। তারপর একদিন ঘুমের ঘোরে দেখি মা পার্বতীর মতো আমার জেঠাইমা যেন এসে তার স্তনের দুধ খাইয়ে দিল। তারপর আমার শরীরের নীল রং আবার স্বাভাবিক হলো, সর্বাঙ্গে জ্বালা কমে গেল। 7. সব নামবে, নামানো হবে। 8. আমাকে খাওয়ানোর জন্য জোরাজুরি করো কেন? আমার যখন খাবার দরকার হয় ওরা এসে খাইয়ে দেয়। 9. সাবধান, ন্যায়দণ্ড নিয়ে আসছে, কেউ রেহাই পাবে না। 10. আমার যদি কিছু অস্বাভাবিক মনে হয়, কোনো ডাক্তার ডাকবে না। 11. আমার মুখ থেকে সবাই ঠাকুরের কথা শুনতে চায়, আমি তার কথাগুলো তুলে ধরি, কিন্তু আমাকে কেউ বিশ্বাস করে না। আমাকে সবাই ব্যবহার করে আর বাইরে গিয়ে নিজেদের চেহারা দেখায়। 12. ঠাকুর যেন এই একটাই ডাস্টবিন রেখেছেন, এই চিত্ত শিকদার। যারা যত ময়লা আবর্জনা এই ডাস্টবিনে ফেললে সবাই খুশি হয়, তবে এতে আমার কোনো কষ্ট হয় না। 13. আজ আমাকে নিয়ে অনেকে ব্যঙ্গ বিদ্রূপ করছে, উল্লাসে হাসছে, কিন্তু এমন একদিন আসবে, সেদিন সবাই কাঁদবে, আমি হাসতে হাসতে এখান হতে বেরিয়ে যাব। 14. আমি সব জানলেও কিছু বলতে পারি না, আর আমাকে নিয়ে কিছু ভেবো না, আমি খুব বেশি দিন এখানে থাকবো না। 15. ওদের শিকড় অনেক দূর, বিদেশ পর্যন্ত, ওরা জীবন ধ্বংস করে দিতে পারে, না পারলে এখান থেকে সরে যাও। কিন্তু যদি মনে করো ঠাকুর আছেন, ঠাকুর আসবেন, তাহলে কোনো চক্রান্ত, কোনো শিকড়ই কাজে দেবে না। 16. ভয়ঙ্কর দিন আসছে, সাবধান সাবধান সাবধান। 17. এই বাড়ি থেকে এক অকল্পনীয়, অভাবনীয় ঘটনা ঘটতে চলেছে, মিরাকেল মিরাকেল মিরাকেল। 18. আমি খুব তাড়াতাড়ি রুদ্ররূপ ধারণ করব, ফিরে আসলে কেউ রেহাই পাবে না, কাউকে ছাড়ব না, সাবধান সাবধান সাবধান। 19. আজকের পর থেকে সব আনন্দ করো, কাজ শুরু হয়ে গেছে। 20. সব ভেদাভেদ ভুলে যাও, নামময় হয়ে যাও, জপময় হয়ে যাও, কারু প্রতি অভিমান রাখবে না, ঠাকুরের বলা, যার মুখে শুনবে রাম নারায়ণ রাম, তাকেই করবে প্রণাম। 21. বুড়ো ভাম পাশে রাখো, ইয়ং জেনারেশনকে এগিয়ে দাও। 22.
কোনো দাদাতন্ত্রে বিশ্বাস করবে না, একমাত্র বাবাতন্ত্রে বিশ্বাস রাখবে। 23 কোনো দাদার কথায় বিভ্রান্ত হবে না, এমনকি আমার কোথাও শোনার দরকার নেই, কারণ এক দাদা পূর্ব দিক দেখাবে, আরেক দাদা পশ্চিম দিক দেখাবে। তাই গুরু যা নির্দেশ করেছেন সেটাই হাসি মুখে পালন করে যাবে। যে কথাগুলি গুরুবাক্য জানবে সেগুলি গ্রহণ করবে, বাকি সব ডাস্টবিনে ফেলে দেবে। 24 সন্তান দল কমন প্ল্যাটফর্ম অবারিত দ্বার। সেই সুযোগে কিছু অবাঞ্ছিত ব্যক্তি ঢুকে পড়েছে বহুদিন আগে থেকে, তবে এরা ছাঁকনির কাজটা করে দিচ্ছে। যাদের নেতৃত্বে আর অর্থের মোহ আছে তারা এদের পাল্লায় পড়বে। এইসব ঠাকুরেরই ক্রিয়েটেড। 25 সময় উত্তীর্ণ, সব গণ্ডি ভেঙে দাও। এখন যা চলছে সব আমি তুমি কোথায়। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমরা এক ধারসে সব ফেল করে গেছি, 99.9% ফেল করে গেছি। আমরা কেউই মনে প্রাণে বিশ্বাস করি না যে পরমপিতা জীবিত, তিনি আছেন, আসবেন, বেদের বিপ্লব হবে। রাম ও নারায়ণ রাম। তো এখানেই শেষ করছি। যদি বাণী পাঠটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।